আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখতে যাচ্ছি। মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলা হয় বা চেঞ্জিং সেন্টেন্স বলা হয় বাক্যের একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন করা। অর্থাৎ বাক্যে একটা রূপ দেয়া আছে, সেই রূপটাকে আমরা অন্য একটা রূপে পরিবর্তন করব, অন্য একটা বাক্যে পরিবর্তন করব। এটাকে বলা হয় মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মূল কথা হলো এর অর্থ চেঞ্জ হওয়া যাবে না। যে বাক্যটা দেয়া থাকবে সেই বাক্যের যে অর্থ থাকবে পরিবর্তন করার পরে ঠিক একই অর্থ বহাল থাকবে। পরিবর্তন করার পরে ঠিক একই অর্থ থাকবে। যদি এরকম হয় তাহলে সেটাকে বলা হয় মূলত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। কিন্তু অর্থ যদি চেঞ্জ হয়ে যায় তখন আর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকে না, তখন হয়ে যায় কনভার্সন অফ সেন্টেন্স। সো আজকের ক্লাসে আমরা শিখব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে আমরা নেগেটিভ করব, একটা অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে নেগেটিভ বাক্যে রূপান্তর করব অর্থ চেঞ্জ করা ছাড়া। তো চলুন শুরু করা যাক। তার আগে বলতে চাই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি ভিডিও। শুরু করছে আজকের ক্লাস। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় যে কথাটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে আমরা একটা হ্যাঁবোধক বাক্যকে নাবোধক বাক্য বানাবো, কিন্তু অর্থ মূলত হ্যাঁবোধক থাকবে বা অ্যাফার্মেটিভ থাকবে। এই জন্য প্রথমে যে রুলসটা আমরা পড়বো সেটা হলো, যদি আমরা অ্যাফার্মেটিভ বাক্যে অনলি বা অ্যালং পাই, অ্যাফার্মেটিভ বাক্যে যদি অনলি বা অ্যালং থাকে তাহলে নেগেটিভ করার সময় আমাদের তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার 1, অনলি বা অ্যালং কাকে নির্দেশ করছে? সে কি ব্যক্তি না বস্তু? যদি ব্যক্তি হয় তাহলে অনলি বা অ্যালংয়ের পরে আমরা বসাবো নান বাট। যদি বস্তু হয় তাহলে বসাবো নাথিং বাট। আর যদি ব্যক্তি বস্তু কোনোটাই না হয়ে কোনো সংখ্যাকে বোঝায় অথবা বয়সকে নির্দেশ করে তখন আমরা বসাবো নট মোর দেন অথবা নট লেস দেন। বাস, আর কোনো কাজ নেই, বাকি অংশ লিখে দেব। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যের পরিবর্তন হয়ে যাবে। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি। প্রথম উদাহরণে আছে, অনলি করিম ক্যান ডু দ্য সাম। অনলি করিম ক্যান ডু দ্য সাম, তাহলে এই বাক্যের মধ্যে একমাত্র করিমই অঙ্কটি করতে পারে এরকম অর্থ দিচ্ছে। তো এই বাক্যটাকে যে আমরা নেগেটিভ করি তাহলে নিয়মে কি পড়েছি আমরা, যে অনলি বা অ্যালং কাকে নির্দেশ করছে, ব্যক্তি না বস্তু, সেটাকে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি করিম একজন ব্যক্তি, সুতরাং ব্যক্তিকে নির্দেশ করছে। অনলি বা অ্যালং যদি ব্যক্তিকে নির্দেশ করে নেগেটিভ করার সময় তার পরিবর্তে আমরা নান বাট বসাবো। তাহলে বাক্যের শুরুতে অনলিকে ফেলে দেব, ফেলে দিয়ে জাস্ট বসাবো নান বাট করিম ক্যান ডু দ্য সাম। নেগেটিভ হয়ে গেছে। পরের বাক্যে যদি আমরা দেখি, হি হ্যাজ অনলি আ রেড পেন, তার শুধুমাত্র একটাই রেড পেন রয়েছে। এই বাক্যের মধ্যে আমরা দেখব অনলি কাকে নির্দেশ করছে, কোনো ব্যক্তি না বস্তুকে। যদি ব্যক্তিকে নির্দেশ করে অবশ্যই নান বাট বসাবো, কিন্তু ব্যক্তিকে নির্দেশ না করে যদি বস্তুকে নির্দেশ করে তাহলে নাথিং বাট বসাবো। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর রেড পেন একটা ব্যক্তি না, বরং এটা একটা বস্তু। সো অনলি এর পরে আমরা বসাবো নাথিং বাট। কোথায় বসাবো? যেই জায়গায় অনলি আছে সেই জায়গায় বসাবো। তাহলে হি হ্যাজ নাথিং বাট আ রেড পেন। পরের উদাহরণে যদি আমরা দেখি, হুজাইফা ইজ অনলি 2 years old। হুজাইফার বয়স 2 বছরের বেশি না, অর্থাৎ হুজাইফার বয়স মাত্র 2 বছর। তো এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো অনলি বা অ্যালং কাকে নির্দেশ করছে সেটা দেখব। প্রথমে আমরা দেখছি যদি ব্যক্তিকে নির্দেশ করলে নান বাট, বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট, আর বয়স বা সংখ্যাকে নির্দেশ করলে নট মোর দেন অথবা নট লেস দেন বসাবো। আর কোনো কাজ নেই, বাক্য শেষ। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 2 years old বয়সকে নির্দেশ করছে বা সংখ্যাকে নির্দেশ করছে। তাহলে এইখানে অনলি বা অ্যালংয়ের পরে আমরা বসাবো জাস্ট নট মোর দেন অথবা নট লেস দেন। তাহলে বাক্যটা কী হবে? হুজাইফা ইজ নট মোর দেন 2 years old। এখন আমরা শিখব যে কীভাবে আমরা মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা নিড টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কীভাবে নেগেটিভ করতে হয়। একবার ভেরি সিম্পল, চলুন শুরু করি। যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা নিড টু থাকে তাহলে সেই অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করার সময় মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু অথবা নিড টু এর পরিবর্তে এর জায়গায় আমরা ক্যানট বাট বসাবো
এরপরে ভার্ব ওয়ান বসাবো, বাকি অংশ বসাবো, শেষে ফুল স্টপ দেব, কাজ শেষ। অথবা যদি আমরা এই ফরম্যাট ফলো না করি তাহলে এইটা বসাবো, কি ক্যানট হেল্প বসাবো, এরপরে ভার্ব ওয়ান বসাবো, এরপরে আইএনজি যোগ করব, যে ভার্ব ওয়ান বসাবো তার সাথে আইএনজি যোগ করে বাকি অংশ বসাবো, শেষে ফুল স্টপ দেব। কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা দেখি। প্রথম বাক্যে ইউ মাস্ট অবে ইউর টিচার্স, তুমি অবশ্যই তোমার শিক্ষিকাদেরকে মেনে চলবে। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রথমে আমাদের মাস্ট এর পরিবর্তে কি বসাতে হবে, ক্যানট বাট অথবা ক্যানট হেল্প। তাহলে বাকিটুকু লিখে নিব, ইউ সাবজেক্ট আছে এটা লিখে নিলাম, মাস্টের পরিবর্তে বসাইলাম ক্যানট বাট, এরপরে এখানে ভার্ব ওয়ান দেয়া আছে তাই বাকি অংশ হুবহু বসিয়ে দেবো, শেষে ফুল স্টপ। তাহলে ইউ ক্যানট বাট অবে ইউর টিচার্স। পরবর্তী উদাহরণে হাম্মাদ হ্যাজ টু হেল্প হুজাইফা, হাম্মাদ হুজাইফাকে বেশি সাহায্য করে। তো হাম্মাদ হ্যাজ টু আমরা কি পেয়েছিলাম, যদি অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাজ টু থাকে তাহলে হ্যাজ টু এর পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প বসাবো। ঠিক এইখানে একই কথা, যে হ্যাজ টুটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে তার পরিবর্তে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প কিছু একটা বসাবো, তারপরে ভার্ব ওয়ান বসাবো অথবা ভার্বের সাথে আইএনজি যোগ করে দেবো। তাহলে হাম্মাদ ক্যানট বাট হেল্প হুজাইফা, সিম্পল। এরপরে আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া প্রয়োজন। এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে নিড টু আছে, এই নিড টু এর পরিবর্তে আমরা বসাবো ক্যানট বাট তারপরে ভার্ব ওয়ান অথবা ক্যানট হেল্প তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে আই ক্যানট হেল্প গোয়িং টু স্কুল, আই ক্যানট হেল্প গোয়িং টু স্কুল। এই পর্যায়ে আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার তৃতীয় রুলস। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হ্যাড টু অথবা নিডেড টু থাকে তাহলে সেই অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করার জন্য আমাদের এই দুইটা রুলসের সাহায্য নিতে হবে। কি কি? আমরা হ্যাড টু এর পরিবর্তে হয় কুড নট বাট বসাবো, এরপরে ভার্ব ওয়ান সহ বাকি অংশ বসাবো, অথবা কুড নট হেল্প প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ বসাবো। অনুরূপভাবে যদি দেখি যে অ্যাফার্মেটিভ বাক্যে নিডেড টু আছে তাহলে নিডেড টু যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যটাকে নেগেটিভ করার সময় অবশ্যই হয় কুড নট বাট বসাবো, না হয় কুড নট হেল্প বসাবো। যদি কুড নট বাট বসাই তাহলে তারপরে ভার্ব ওয়ান বসাবো প্লাস বাকি অংশ বসাবো, আর যদি কুড নট হেল্প বসাই তাহলে তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাস সিম্পল। কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখলে তাহলে সুবিধা হবে জিনিসটা। দেখি আমরা প্রথমে একটা উদাহরণ লিখেছি যে আই হ্যাড টু জয়েন দ্য মিটিং, আই হ্যাড টু জয়েন দ্য মিটিং। রুলসের মধ্যে আমরা পড়েছি যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে হ্যাড টু থাকে তাহলে তার পরিবর্তে হয় আমরা কুড নট বাট বসাবো অথবা কুড নট হেল্প বসাবো। কুড নট বাট বসলে তাহলে ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ বসবে, আর যদি কুড নট হেল্প বসাই তাহলে তারপরে ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ বসবে। এই বাক্যটাকে যদি আমরা দুইভাবে পরিবর্তন করি তাহলে পরিবর্তনটা কেমন হবে? আই হ্যাড টুকে ফেলে দেবো, তাহলে প্রথম বসালাম could not but, তাহলে I could not but join the meeting। এক নম্বর। নাম্বার 2, যে এই বাক্যটাকে যদি আমরা দ্বিতীয় রুলস অনুযায়ী পরিবর্তন করি তাহলে পরিবর্তনটা হবে এমন যে I could not help, স্ট্রাকচারের could not help আসলো, এরপরে ভার্ব ওয়ান জয়েন, এর সাথে আইএনজি যোগ করলে হয়ে যায় জয়নিং। তাহলে I could not help joining the meeting। দ্বিতীয় উদাহরণে যদি আমরা দেখি রাফিদ নিডেড টু গো হোম, রাফিদ নিডেড পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে নিডেড যদি থাকে তাহলে কুড নট বাট অথবা কুড নট হেল্প বসাতে হয়। তাহলে বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে রাফিদ কুড নট বাট, এটা কার পরিবর্তে বসাইলাম? নিডেড টু এর পরিবর্তে বসাইলাম। তাহলে রাফিদ কুড নট বাট গো হোম। এক নাম্বার বা একটা স্ট্রাকচার এটা। দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী হবে কি যে রাফিদ কুড নট হেল্প গোয়িং হোম, যদি কুড নট হেল্প বসাই তাহলে তার পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসের পর্যায়ে এসে আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চতুর্থ রুলস। এই রুলসের আন্ডারে আমরা শিখতে পাবো যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে মেনি থাকে তাহলে নেগেটিভ করার সময় সেটা হয়ে যাবে নট আ ফিউ। অনুরূপভাবে অ্যাফার্মেটিভ বাক্যে যদি আ ফিউ থাকে তাহলে নেগেটিভ করার সময় হয়ে যাবে নট মেনি। আবার যদি আমরা দেখি যে অ্যাফার্মেটিভ বাক্যে মাছ আছে
অর্থাৎ পরিমাণবাচক শব্দ আছে, তাহলে তার পরিবর্তে নেগেটিভ করার সময় আমরা বসাবো নট আ লিটল। তাহলে আমরা একটা বাক্য দেখি প্রথমে, আই হ্যাভ মেনি স্টুডেন্টস, আমার অনেক ছাত্র রয়েছে, আমার অনেক ছাত্রছাত্রী রয়েছে। এই বাক্যের মধ্যে আমরা যদি দেখি যে এই যে মেনি আছে একটা, এই মেনিটাকে আমরা পরিবর্তন করব, কারণ কি এটা অ্যাফার্মেটিভ বাক্য। অ্যাফার্মেটিভ বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তাহলে মেনি থাকলে মেনি এর পরিবর্তে বসে নট আ ফিউ। বাস এই পরিবর্তনটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে মেনি এর পরিবর্তে বসাবো নট আ ফিউ। তাহলে আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। পরের বাক্য যদি দেখি আমরা, শি হ্যাড আ লিটিল রাইস, তার অল্প কিছু চাল রয়েছে। এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আ লিটিল আছে, তো আ লিটিল থাকলে তার পরিবর্তে কি বসবে নট মাছ। তাহলে এই আ লিটিলটাকে বাদ দিয়ে শুধু বসাবো নট মাছ, তাহলে কি হয়ে যাবে শি হ্যাড নট মাচ রাইস। সে অল্প কিছু বই পেয়েছিল, সে অল্প কিছু বই পেয়েছিল। তাহলে এই বাক্যের মধ্যেও আমরা কি দেখব, এই বাক্যের মধ্যে কি আছে আ ফিউ আছে। আমরা রুলস অনুযায়ী জানি যে যদি অ্যাফার্মেটিভ বাক্যে আ ফিউ থাকে তাহলে নেগেটিভ করার সময় নট মেনি বসে। তাহলে এই বাক্যের মধ্যেও আমরা কি করব, স্ট্রাকচার অনুযায়ী শি হ্যাড নট গেইনড, V3 বসে গেল। এরপরে এ ফিউ এর পরিবর্তে বসাবো নট মেনি। এই বাক্যের মধ্যে একটু মনে হচ্ছে প্যাচ, না আসলে কিছুই না। এই বাক্যের মধ্যে শুধু একটা ভার্ব ছিল, যার কারণে আমরা হ্যাভের পরেই নট বসাতে পেরেছি, কিন্তু এই বাক্যের মধ্যে দুইটা ভার্ব, একটা হলো হ্যাড নট, একটা হলো হ্যাড, আরেকটা হলো গেইনড। তো যখনই দুইটা ভার্ব আসবে তখন আমরা নটটাকে সাহায্যকারী ভার্বের সাথে যোগ করব। আর আ ফিউ এর পরিবর্তে মেনিটাকে আ ফিউর জায়গায় বসাবো, বাস ক্লিয়ার। তাহলে হি হ্যাড গেইনড আ ফিউ বুকস, এই বাক্যটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হবে শি হ্যাড, এর সাথে নট বসাবো, তাহলে শি হ্যাড নট, এরপরে গেইন থাকবে, তাহলে শি হ্যাড নট গেইনড, এরপরে এ ফিউ এর জায়গায় মেনি, তাহলে শি হ্যাড নট গেইনড মেনি বুকস, সে অনেকগুলো বই পায়নি, মানে কি অল্প বই পেয়েছে। এই হলো মোটামুটি ট্রান্সফরমেশনের 1 থেকে 4 নাম্বার রুলস পর্যন্ত। এই রুলসগুলোর ভিতরে আমি অনেকগুলো রুলস ইনক্লুড করেছি বিভিন্ন এক্সপিরিয়েন্স থেকে নিয়ে। এগুলো হয়তো আপনারা বইয়ের মধ্যে একসাথে পাবেন না। সো লেসনটাকে অবশ্যই কেয়ারফুলি দেখবেন, নোটস নেবেন এবং বারবার প্র্যাকটিস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।